তাই জন্য ব্রজগোপীরা বলা বলি করছে যে মনে হয় আমাদের এই ব্রজগোপীদের আবার মাংস নিয়ে সেই মাংস কি করবে এদের প্রভু কংস। পৈতৃকম তার ক্রিয়াকর্মাদির জন্য এই ব্রজগোপীর মাংসের দরকার হয়েছে। কারণ একবার আমাদের প্রাণবল্লভকে নিয়ে গিয়ে যে তাপিত হৃদয়ে আগুন জ্বেলে দিয়েছে, এখনো শান্তি পায়নি। এইবার আমাদেরকে টুকরো টুকরো করে সেই মাংস মনে হয় নিয়ে গিয়ে এর প্রভুর সেবাতে দিলে তবেই এই দাসের মনে হয় দাস ঋণ থেকে মুক্ত হবে। তো উদ্ধব এক পা করে এগিয়ে আসছেন যখন, তো ব্রজগোপীরা বলা বলি করছে যে আমাদের কি সেই প্রাণবধূর এলো না কি গো? বলে এই দেখো পরিদেহ বস্ত্র প্রাণ বধূর মতনই না। ওই যে দেখো যে গলায় বনফুলের মালা পরেছে, ওই মালাটা প্রাণ বধূর মতো না। কানের কুণ্ডল দেখো, মকর কুণ্ডল পড়েছে, ও তো আমাদের প্রাণবল্লভীর পরিধান করত। এক ব্রজগোপী আর এক ব্রজগোপীকে যখন বলছে না, পরিধেয় যে বস্ত্রটা প্রাণবল্লভের মতন না, ওটা প্রাণ বল্লভেরই। আর ওই যে গলায় যে মালা, বৈজয়ন্তী মালা, ওটা সাক্ষাৎ প্রাণবল্লভী পরিধান করেছে। ওই তো সেই পদ্মগন্ধ আমি নাসিকায় স্পষ্ট অনুভব করতে পারছি। কারণ এরা যারা ভগবানের পরম শ্রেষ্ঠ ভক্ত, তারা ভগবানের গন্ধ বোঝেন, অঙ্গের গন্ধ। তারা ভগবানের সুবাস কিরকম হয় জানেন। ভগবানের সুবাস কিরকম হয়? মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যে হরে তার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ তার নাহি যে সম্বন্ধ, সেই নাসা ভস্ত্রার সমান। যে মৃগমদ মানে কস্তুরী নাভি, আর নীলোৎপল, নীল উৎপল, উৎপল মানে পদ্ম, এই দুটিকে একসঙ্গে মিশ্রিত করলে যে গন্ধ নির্গত হয়, সেই গন্ধ গোবিন্দের অঙ্গগন্ধ। এই গন্ধকেও পরাভূত করে।